বেশিরভাগ রিলেশনশিপেই আমি একটা জিনিস দেখেছি, একজন উপরে একজন নিচে। একজন নিজেকে কিছু হনু মনে করে আর আরেকজনকে সে বারবার ডমিনেট করার চেষ্টা করে। কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন ওনার নজরে তো সবাই এক, ওনাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার জন্য সামনের মানুষটা কমজোর হতে পারে, কিন্তু ওনার নজরে যখন তার সময় আসবে ঠিক তাকে তোমার চেয়ে 10 গুণ বেশি স্ট্রং করে দেবে। দেখো, আই লাভ ইউ বলাটা খুব সহজ, কিন্তু আসল চ্যালেঞ্জটা আই লাভ ইউ বলার পরই শুরু হয়। আর বেশিরভাগ মানুষই এই চ্যালেঞ্জটা নিতে পারে না আর রিলেশনশিপ ব্রেক করে যায়। আমি বিশ্বাস করি যে রিলেশনশিপ না একটা একদম ছোট্ট বাচ্চার মতন, একটা শিশুর মতন, যাকে অনেক কেয়ার নিতে হয়, অনেক সাবধানে রাখতে হয়, আর অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয় একটা বাচ্চাকে মানুষ করার জন্য। ঠিক রিলেশনশিপটাও একটা ওই শিশুর মতনই, অনেক চ্যালেঞ্জেস থাকে, অনেক এফর্টস দিতে হয়, অনেক সাবধানে অনেক কেয়ার করে ভালোবেসে তাকে বড় করতে হয়। রিলেশনশিপ এত সহজ নয়, কোনো রিলেশনশিপই মেনটেন করা এত সহজ নয় যেখানে বোথ সাইডকে অ্যাডজাস্ট করতে হয়, এফর্ট দিতে হয়, একে অপরের সাথে থাকতে হয়, একে অপরকে বোঝার চেষ্টা করতে হয়, একে অপরকে শুনতে হয়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে এই ছেলেটি যখন আমাকে ফোন করেছিল তখন অনেক কষ্টই ছিল, কিন্তু কি করা যাবে, কিছু জিনিস আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। আজকের গল্পটা শেষ অবধি শুনো, আশা করছি এখান থেকে তোমরা কিছু জিনিস নিশ্চয়ই শিখতে পারবে, কিছু জিনিস বুঝতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। প্রথমেই গল্পটা দিয়েই শুরু করি। একটি ছেলে আমাকে ফোন করেছিল, তো ওর কষ্টটা আমি বুঝতে পারছি যে অবভিয়াসলি ওর এখন খুব খারাপ লাগছে। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে আমরা কেউ যখন আমাদের সাথে থাকে তখন আমরা তার ভ্যালুটা অনেক সময় বুঝি না। সে চলে যাওয়ার পর আমরা তার ভ্যালুটা বুঝি, রিয়েলাইজ করি, অনেক কিছুই রিয়েলাইজ করি, তখন অনেক দেরি হয়ে যায়। খুব কম মানুষই এমন আছে যারা নিজের লাইফে একটা মানুষের ভ্যালুকে বোঝে। বিষয়টা হচ্ছে, এই ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশনশিপে ছিল, এবার প্রায় 8 বছরের সম্পর্ক। এবার ছেলেটা আমাকে এইভাবে গল্পটা বলছে যে ও অবভিয়াসলি এটা মানে ওকে খুব ভালোবাসে, তা তো বলছেই যে আমি ওকে খুবই ভালোবাসি এবং 8টা বছর আমরা সাথে সাথে কাটিয়েছি। এবার বিষয়টা হচ্ছে, রিলেশনশিপের 3 বছর পর থেকেই মেয়েটি সেটাকে বলে যে বিয়ের কথা, ওকে বলে যে বিয়ে আমরা কবে করব, কিভাবে কি করব। তো ছেলেটা বলে যে আমার ক্যারিয়ারের এখন ব্যাপার আছে, দেখ আমাকে আমার ক্যারিয়ার দেখতে হবে, তোকেও তোর ক্যারিয়ার দেখতে হবে। একদমই ঠিক কথা। ছেলেটা আমাকে বলছে দাদা ক্যারিয়ার না করলে তো আর করা যায় না, সবই ঠিক কথা। কিন্তু ছেলেটা আমাকে আরো অনেকগুলি ডিটেলিং বলেছে, সত্যি সত্যি বলেছে যে দাদা এরকম অনেক সময় হতো, আমার যেরকম ক্যারিয়ার, আমি সেলসে কাজ করি, আমার ওখানে অনেক গেট টুগেদারও হয় অনেক সময়, মানে ভালো জায়গায় কাজ করে ছেলেটা এখন। তো বলছে যে ওখানে আমার অনেক সময় পার্টিজ হয়, আমাকে পার্টিজে যেতে হয়, তো আমি ওকে অনেক সময় দিতে পারতাম না। এটাও অ্যাকসেপ্ট করছে যে আমি ওকে সময়টা দিতে পারতাম না। ও অনেক জায়গায় আমাকে ডাকতো কিন্তু যেতে পারতাম না, ওর বন্ধুদের সাথে দেখা করার কথা বলতো, আমি করতে পারতাম না। এখন আমি ভাবি যে হ্যাঁ, আমি চাইলে নিজের পার্টিসগুলোকে ছেড়ে ওর সাথে দেখা করতে পারতাম, বাট আমি ভাবতাম যে এটা একটা কর্পোরেট পার্টি, আমাকে অ্যাটেন্ড করতে হবে, তাই আমি যেতাম। কিন্তু হ্যাঁ, ওটাকে অ্যাভয়েড করা যেত, কিন্তু আমি সেটা করিনি বিকজ আমার পার্টি করতেও ভালো লাগতো, মিথ্যে কথা বলবো না। কিন্তু দাদা তুমি আমাকে একটা কথা বলো, কি তার জন্য কি কেউ ব্রেকআপ করে? এটা আমাকেও জিজ্ঞেস করছিল যে 8 বছর আমরা সম্পর্কতে থাকি, এরপরে ও ব্রেকআপ করে নেয় বিকজ ও অন্য একটা ছেলের সাথে ওর রিলেশনশিপ শুরু হয়েছে। একটা অন্য একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটাকে ও লাস্ট 2 বছর ধরে চেনে, কিন্তু তখন রিলেশনশিপে যায়নি। আস্তে 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 ওর প্রতি ফিলিংসটা এসছে। মেয়েটা আমাকে সত্যি সত্যি বলে দিয়েছে যে দেখ আমার ওর প্রতি ফিলিংস আসছে, আমি এবার এটার থেকে এগিয়ে যেতে চাই।
অবভিয়াসলি ছেলেটার খুব কষ্ট হয়েছে। ছেলেটা বললো যে আমি ওর হাতে পায়ে ধরেছি, ওকে খুব মানানোর চেষ্টা করেছি, ওকে আমি বলেছি যে আমি নিজের ভুলগুলো যেগুলো করেছি সেগুলো ঠিক করে নেব, কিন্তু তাও মানলো না। এবার ছেলেটা আমাকে বলছে যে দাদা মানছি আমার তরফ থেকে কিছু ভুল হয়েছে, কিন্তু তার মানে কি ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? ওর কি ফিলিংসটা এতটাই উইক ছিল যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, বা ওর অন্য কারোর প্রতি ফিলিংস চলে এসছে? এবার দেখো এখানে একটা কথা আছে যেটা আমি বিশ্বাস করি, আমি ভুল হতে পারি। ফিলিংস একটা এমন জিনিস না যেটা পাল্টে যেতে পারে, আর এটাই হচ্ছে মানে নেচারের একটা ব্যাপার। মানে এইভাবেই জিনিসটাকে তৈরি করা, যেইভাবেই ঈশ্বর আমাদের ফিলিংস ব্যাপারটাকে দিয়েছে। দেখো আমি একটা সিম্পল কথা বলছি, আগে এই জিনিসটাকে ভালো করে বুঝবে। দেখো আমি যখন ছোট ছিলাম আমার বাবা হঠাৎ করে মারা যায়। তো যখন বাবা মারা গেছে আমি অবভিয়াসলি খুব কান্নাকাটি করেছি, খুব কষ্ট হয়েছিলাম, খুব বাজে অবস্থায় ছিলাম আমরা তখন। তারপর আমার ক্লাস 10 বোর্ড পরীক্ষা ছিল, ওই সময় বাবা হঠাৎ করেই মারা গেছে। তো খুব স্ট্রাগল করতে হয়েছে, খুব কষ্ট নিতে হয়েছে এবং খুব কান্নাকাটি করতাম। বাবাকে অবভিয়াসলি আমরা সবাই নিজে বাবাকে ভালোবাসি, তো খুব মিস করতাম। 1-1.5 বছর সময় লেগেছে, আস্তে আস্তে চোখের জলটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে আমরা সেই কষ্টের থেকে বেরিয়ে এসেছি। এবার বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে বলো যে তোমার বাবাকে ভেবে কেঁদে দেখাও, আমি হয়তো কাঁদতে পারবো না, কিন্তু বাবার কথা ভাবলে মুখে একটা স্মাইল আসবে, বাবার ভালো জিনিসগুলো মনে পড়বে, কান্না পাবে না। কেন? ফিলিংসটা আস্তে আস্তে শিফট হয়ে গেছে। তার মানে বাবাকে ভুলে যাইনি, বাবা বাবাই, বাবার জন্যই আজ এখানে বসে আছি, কিন্তু ফিলিংসটা আস্তে 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 ওই জায়গাটা, ওই কষ্টটা আস্তে আস্তে প্লেন হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। তো ফিলিংস জিনিসটাকে ঈশ্বর এমন বানিয়েছে না, যেটা যে কোনো সময় বা সময়ের সাথে চেঞ্জ হতেই পারে। ফিলিংস কখনো কনস্ট্যান্ট একরকম থাকে না, আর এটাই স্বাভাবিক, এটাই নেচার। তার কারণ হচ্ছে যদি ফিলিংস একরকম থাকতো তাহলে আমি নিজে বাবাকে ভেবে আজও কাঁদতে থাকতাম। যে কষ্ট থাকবে সে কষ্টটা চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে ফিলিংস জিনিসটা এমন যেটা কখনোই কনস্ট্যান্ট নয়, এটা চেঞ্জ হতে থাকে। এবার রিলেশনশিপ, যেটা আমি প্রথমেই বললাম যে রিলেশনশিপ হচ্ছে একটা শিশুর মতন, একটা বাচ্চার মতন। দুজনকেই একে অপরের সাথে, একে অপরের পাশে দাঁড়িয়ে কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে যেতে হবে রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য। যত তোমরা একে অপরের সাথে থাকবে, যত একে অপরকে সময় দেবে, একে অপরকে বোঝার চেষ্টা করবে, ততই তোমাদের বন্ডিংটা স্ট্রং হতে থাকবে। এক সময় গিয়ে এমন জায়গায় দাঁড়াবে যেখানে তোমরা সত্যি একে অপরকে ভালোবাসবে। প্রথমে যেটা হয় সেটা কিন্তু ভালোবাসা হয় না, সেটা ভালো লাগা হয়। ভালো লাগা মানে লাইকিং থেকে ভালোবাসার মাঝখানে একটা জার্নি থাকে। এই জার্নিতে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, অনেক চ্যালেঞ্জেস আসে। এই চ্যালেঞ্জেসের মধ্যে যখন আমরা একে অপরের সাথে থাকি তখনই রিলেশনশিপটা স্ট্রং হয়, তখনই হয় ভালোবাসা। তারপরে এমন একটা জায়গায় চলে আসে, এই চ্যালেঞ্জেসগুলোকে দেখতে দেখতে, ফেস করতে করতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে এসে আর আলাদা হয় না, যেখানে এসে আমি বুঝতেই পারি না যে আমি কেন এই মানুষটাকে ভালোবাসি, ভালোবাসার কোনো কারণই খুঁজে পাই না, তাও সাথে থাকি। এই যে ছেলেটা আমাকে বললো যে আমি পার্টিতে যেতাম, আমি ওকে সময় দিতাম না, ঠিক আছে, এর জন্য ব্রেকআপ করার কোনো মানে হয় না। কিন্তু শুধু পার্টির ব্যাপারটাই কিন্তু আসল ব্যাপার ছিল না যে মেয়েটাকে সময় দিচ্ছে না। ও মেয়েটার কথা শুনতোও না। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি লাস্ট এই ব্রেকআপ হওয়ার আগে, যখন মেয়েটা তোমাকে বলতে শুরু করেছে যে ওর অন্য একটা ছেলের প্রতি ফিলিংস এসছে, তার আগে তুমি কখন ওর সাথে বসে 1 ঘন্টা ওর সাথে বসে ওর কথাটা শুনেছিলে? তাহলে দাদা আমি সময় পেতাম না, কাজ করতে বললাম। তুমি এখন তো সময় পেলে, যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন তুমি সময় পাচ্ছ তো, তুমি আমার সাথেও 1 ঘন্টা ধরে কথা বলছো। এখনো তো তুমি কাজ করছো, এখনো তোমাকে অফিস যেতে হচ্ছে, তার মানে কি তোমার কাছে সময় আছে। বাট তখন ও তোমার জন্য প্রায়োরিটি ছিল না, শি ওয়াজ নট ইউর প্রায়োরিটি। আমরা তাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছি। আমরা ভেবেছি যে আমি তো এত বছর ধরে ভালোবাসছি, এত বছর আমরা রিলেশনশিপে আছি, 7-8 বছর তো হয়ে গেছে, আর আমাকে ছেড়ে কোথায় যাবো, আমার সাথেই থাকবে।
আমার সাথে থাকবে বলে ওকে আমি সাইডে রেখে দিয়েছি, এটা ঠিক নয়। রিলেশনশিপ কখনোই সহজ নয়, তোমাকে একে অপরকে সময় দিতে হবে। যেমন তুমি এখন সময় বার করছো, যেহেতু তুমি এখন কষ্ট হয়ে আছো, তার মানে কি তুমি তোমাকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি তোমার কষ্টটাকে প্রায়োরিটি দিচ্ছ, ওর কষ্টটাকে কিন্তু তুমি প্রায়োরিটি দাওনি। ও যখন তোমার সাথে একটু সময় কাটাতে চেয়েছিল, তোমার পাশে থাকতে চেয়েছিল, তুমি তখন দিতে পারোনি, আর তুমি তখন এটা বলেছো যে তোমার কাজ আছে, তুমি কাজে ব্যস্ত। আর এটা ভালোবাসা নয় কিন্তু। কেন? ভালোবাসা থাকলে তুমি হাজার একটা কারণ পাবে সেই মানুষটার সাথে থাকার, তার সাথে সময় কাটানোর হাজার একটা কারণ তুমি পেয়ে যাবে। ভালোবাসতে না বলেই তোমার কাছে তার জন্য সময় ছিল না। এখন এই যে তুমি আমাকে ফোন করছো বা তুমি কষ্ট পাচ্ছ, নিশ্চয়ই কষ্ট পাওয়ারই কথা, কিন্তু এই কষ্টটা কিন্তু অনেকটা ভেতর থেকে একটা ইগোর ব্যাপার, একটা লোনলিনেসের ব্যাপার। তুমি একা হয়ে যাবে, তুমি এখন একা হয়ে গেলে, ওই মানুষটা অন্যের সাথে চলে গেল, এটা তোমার অ্যাকচুয়ালি খারাপ লাগছে, তুমি মানো কিংবা না মানো, ভেতর থেকে এই জন্য তোমার কষ্ট হচ্ছে। তুমি যদি সত্যি তাকে ভালোবাসতে, আমি কোনো লেকচার দিচ্ছি না, তুমি বলতে ঠিক আছে তুই যা। কেন? ভালোবাসা তো জোর করে হয় না। মেয়েটা যখন বলেই দিয়েছে যে আমার অন্যর প্রতি ফিলিংস এসে গেছে, তাহলে আমি আর কি ওকে আটকাবো? আটকে রাখলে কি হবে? তো যাই হোক, আমি কেউ নই কারোর রিলেশনশিপকে জাজ করার, কিন্তু ছেলেটা আমাকে সব কথা সত্যি সত্যি বলেছে, মন খুলে বলেছে, এখনো রিয়েলাইজ করছে। কিন্তু ওটাই আমি বললাম, যখন একটা মানুষ তোমার সাথে আছে তখন তার ভ্যালুটাকে বোঝার চেষ্টা করো। আর এই ভ্যালুটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি সেই মানুষটাকে শুনবে। প্রবলেমটা এটাই জানো তো, যে আমরা না এই আই লাভ ইউ বলে দিই, রিলেশনশিপে আছি, ও আমার বয়ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড, আমরা ডেট করছি, সাথে বিয়ে করব, এগুলো সব আমরা বলি। কিন্তু এই বিয়ে করা, ও আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো সব ওয়ার্ডস, এগুলো একটা শব্দ। আসল জিনিসটা হচ্ছে এই ভেতর থেকে এই ফিলিংসটা, এই কানেকশনটা, বা সামনের মানুষটাকে ভ্যালু দেয়া। বেশিরভাগ রিলেশনশিপেই আমি একটা জিনিস দেখেছি, একজন উপরে একজন নিচে। একজন নিজেকে কিছু হনু মনে করে, আর আরেকজনকে সে বারবার ডমিনেট করার চেষ্টা করে। কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন, ওনার নজরে তো সবাই এক, ওনাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার জন্য সামনের মানুষটা কমজোর হতে পারে, কিন্তু ওনার নজরে যখন তার সময় আসবে, ঠিক তাকে তোমার চেয়ে 10 গুণ বেশি স্ট্রং করে দেবে। তুমি ভেবেছিলে এই মেয়েটা সারা জীবনই তোমার সাথে থাকবে, সময় এসছে ঠিক অন্য একজনের কাছে চলে গেছে, যেখানে সে সেই ভালোবাসাটা পেয়েছে যেটা সে তোমার কাছ থেকে চাইছিল। সে তো এমন নয় যে তোমাকে চিট করে গেছে, তোমাকে না বলে গেছে, তোমাকে সত্যিটা বলে দিয়ে গেছে। থার্ড পার্সন তখনই এন্ট্রি করে যখন একটা রিলেশনশিপে আমরা একে অপরকে সময় দিতে পারি না। অবশ্যই এগুলো ভাগ্যেরও ব্যাপার, এটা আমি কোনো মতেই ডিনাই করবো না। এখানে কর্মের একটা ব্যাপার স্যাপার তো থাকেই, কিন্তু সেটা আলাদা টপিক। আমি তো অত কিছু ভেবে চলবো না, আমি আমার কর্মটা ঠিক মতন করবো। আমি একটা রিলেশনশিপে আছি, ভাগ্যে কি লেখা আছে সেটা পরের কথা। এই মানুষটা আমার জীবনে এসছে, আমার সেটা দায়িত্ব, আমি তার সাথে থাকবো। তাকে যদি ভালোবাসি তার পাশেই থাকবো, ভালো না বাসলে আমি দূরে থাকবো। আর দূরে থাকলে সেই মানুষটা আমার থেকে দূরে যেতেই পারে, তখন আমি তাকে আটকাবো না। সেটা তো বলছে আমি ভুল করেছি, যখন ভুল করেছে তাহলে তাকে যেতে দাও, তাকে কেন ধরে রাখার চেষ্টা করছো? যাই না, আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে, বাট আমি এটাই বিশ্বাস করি বলে আমি এটা শেয়ার করছি। আমি কেউ নই যে কাউকে জাজ করবো বা জ্ঞান দেবো যে ও এটা ভুল এটা ঠিক। তো ছেলেটাও আমার কথা শুনেছে, আর ও খুব স্পোর্টিংলি ব্যাপারগুলোকে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। আর আমাকে জিজ্ঞেস করছিল দাদা কি করে মেডিটেট করতে হবে, কেন অনেক কষ্ট হয়ে আছে। তো আমি বুঝতে পারছি ওর কষ্টটা, অ্যাটলিস্ট ও রিয়েলাইজ তো করলো। মেবি এটাও হতে পারে যে ঈশ্বর ওকে কিছু শেখাতে চাইছিল, এই রিলেশনটা ওর কাজে দেবে, আর এরপরে যখন ও একটা নতুন রিলেশনশিপে যাবে সেখানে হয়তো এই জিনিসগুলো আরো করবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ফিলিংসকে আমরা আটকাতে পারবো না, ফিলিংস পাল্টে যেতে পারে। সে মেয়েটার ফিলিংস পাল্টে গেছে, সে চলে গেছে, ঠিক আছে, তাকে যেতে দাও, অ্যাকসেপ্ট করো নিজের ভুলটা আর এগিয়ে যাও। তো আশা করছি তোমরা হয়তো কিছু প্রশ্নের উত্তর আজকে পেয়ে থাকবে, কিছু জিনিস হয়তো শিখে থাকবে, বুঝে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গল্পটি ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে কিন্তু সাবস্ক্রাইব করা ভুলো না। সবাই ভালো থাকে।